আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন। আজকে আমরা ডেরিভ অ্যাকাউন্ট খুলবো কিভাবে এবং কিভাবে ভেরিফিকেশন করব এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো। তো কিছুদিন ধরে আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছেন ডেরিভ এর উপর একটা ভিডিও দেন, কিভাবে ক্রিয়েট করতে হয় অ্যাকাউন্ট, কিভাবে ভেরিফিকেশন করতে হয়। তো আমি চেষ্টা করব ডেরিভ বিষয়ে সকল তথ্য আপনাদের এই ভিডিওতে দেওয়ার জন্য এবং কিভাবে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট খোলার লিংক দেওয়া আছে। এই লিংকে ক্লিক করলে আপনারা এরকম একটা পেজ দেখতে পাবেন। তো একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দেই যে যারা আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট করবেন তারা পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে যে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হলে, সে ডিপোজিট রিলেটেড, উইথড্র রিলেটেড বা আদার্স অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম হলে সেক্ষেত্রে আমরা আপনাদের ফুল সাপোর্ট দেবো এবং আপনার অ্যাকাউন্টটা প্রবলেম মুক্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিংক আছে এই লিংকে ক্লিক করলে এরকম একটা পেজ দেখতে পারবেন। তো এই পেজে আসার পর পেজের কর্নারে খেয়াল করুন, এখানে লগইন অপশন আছে। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমরা প্রথমত লগইন এ ক্লিক করলে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের অপশনটা পাবো। তো আমি এখানে লগইন এ ক্লিক করে আপনাদের দেখাই। তো দেখতে পাচ্ছেন এখানে যাদের অ্যাকাউন্ট আছে তারা এভাবে লগইন করবে, বাট আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে নিচে দেয়া আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করব। তো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতেছেন যে জিমেলটা চাচ্ছে আপনার। তো আপনার যে জিমেলে অ্যাকাউন্ট করবেন, যে জিমেলে ইতিপূর্বে আপনার কোনো ধরনের ডেরিভের অ্যাকাউন্ট করেন নাই, সেরকম একটা জিমেল দিবেন। তো আই হোপ যারা আপনারা এই ভিডিও দেখতেছেন তারা কখনো ডেরিভ অ্যাকাউন্ট করেননি। আর যদি কোনো কারণে করে থাকেন বা ওইটাতে আপনি চাচ্ছেন না অ্যাকাউন্টটা রাখতে, আমাদের রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করবেন, সেক্ষেত্রে আপনারা পুনরায় নতুন একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমরা একটা জিমেল এখানে সাবমিট করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে জিমেল দেওয়া কমপ্লিট হয়েছে এবং নিচে একটা দেখতেছেন এখানে আই এগ্রি দ্য টার্ম এন্ড কন্ডিশন, এখানে আপনারা টিক মার্ক করে দেবেন। দেওয়ার পর এখানে ক্রিয়েট এ ডেমো অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। তো এখানে দেখেন তারা বলতেছে চেক ইওর ইমেল। তো আপনারা যে জিমেলটা দিবেন সেই জিমেলে মূলত একটা মেইল যাবে, সেই মেইল থেকে আপনাকে মূলত অ্যাকাউন্টটা খুলতে হবে। আপনি ওই মেইলে গেলে দেখতে পাবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি কি রকম মেইল যাবে। তো আমরা নতুন ট্যাবে ক্লিক করব, করার পর আমরা জিমেলে যাব। তো জিমেলে আসার পর দেখেন আপনারা এখানে একটা ডেরিভ থেকে একটা জিমেল পাবেন এরকম, ঠিক আছে? এই জিমেল আমরা ক্রিয়েট করব। আর যদি কোনো কারণে না আসে তাহলে এখানে যে রিফ্রেশ অপশন আছে বা আপনি মোবাইল থেকে করলে রিফ্রেশ দিবেন। তো দেখতে পাচ্ছেন সাথে সাথে চলে আসছে। আমরা এখানে ক্লিক করব, করার পর দেখেন এখানে লেখা আছে ভেরিফাই মাই ইমেল। আমরা এখানে ক্লিক করব, অথবা নিচে যে লিংক আছে এই লিংকটা আপনি কপি করে আপনি নতুন একটা ট্যাবে পেস্ট করে দিতে পারেন। তো আমরা অত কিছু করতে যাব না, আমরা ওই লিংকে ক্লিক করব ডিরেক্টলি। তো লিংকে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, পেজটা রিলোড হওয়ার পর একটা ইন্টারফেস চলে আসবে। খুবই ইজি একটা প্রসেস, আপনার ভিডিওটা কন্টিনিউ দেখলে বুঝতে পারবেন। তো এখানে দেখেন আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে বলতেছে। তো আমরা এখানে ক্লিক করার পর কান্ট্রি নেমগুলো চলে আসবে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করব তাই আমরা বাংলাদেশ দিব, বা আদার্স যারা আছেন যারা বাইরে থেকে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, যার যে কান্ট্রিতে আপনারা আছেন সেই কান্ট্রিতে মানে দিয়ে দিবেন। তবে আপনারা যারা ম্যাক্সিমাম যারা প্রবাসে আছে তারা বাংলাদেশে চেষ্টা করবেন আপনি এখানে বাংলাদেশ দেওয়ার জন্য, কারণ আপনারা পরবর্তীতে যখন ভেরিফিকেশন করবেন তখন তো আপনার যে ডকুমেন্ট সাবমিট করবেন, এনআইডি কার্ড হোক, পাসপোর্ট হোক, সেটা তো বাংলাদেশি দেওয়া থাকবে, তাই বাংলাদেশ দিতে পারেন। আর যদি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রির আপনার কোনো প্রকার ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে আপনি ওই কান্ট্রিটা দিতে পারেন। তো আমরা ম্যাক্সিমাম যারা আছে ইউজার বাংলাদেশি, আমরা বাংলাদেশ সিলেক্ট করবো এখানে। তো একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে বাংলাদেশ আছে, আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবো। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ড চাচ্ছে। আপনার আপনার ইচ্ছা মতো একটা 8 ডিজিটের পাসওয়ার্ড দিবেন। চেষ্টা করুন আপনার যে 8 ডিজিটের পাসওয়ার্ড 8 ডিজিটের বড় হতে পারে, তবে পাসওয়ার্ডটা দিতে হবে মানে বড় হাতের ওয়ার্ড, ছোট হাতের ওয়ার্ড এবং কিছু নাম্বার মিক্স করে দিতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি আমার। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অলরেডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমার বড় হাতের নাম্বার বড় হাতের ওয়ার্ড এবং ছোট হাতের ওয়ার্ড এবং এখানে যে আছে নাম্বার মিক্স করে দিছি। আপনার চাইলে @ বা হ্যাশ ট্যাশ এগুলো দিতে পারবেন। মানে যতক্ষণ এখানে দেখেন যে গ্রিন হয়ে গেছে তার মানে পাসওয়ার্ডটা আমার নিবে, ঠিক আছে? সো আমি এখানে এখন স্টার্ট ট্রেডিং এ ক্লিক করব। আমার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। তো তারা এখানে তাদের অ্যাপস এর মানে ইনস্টলের অপশন চলে আসতেছে। তো এখানে যেগুলো আছে আমরা অ্যাভয়েড করব। আপনি প্রথম একটা ক্লিক করতে পারেন। ওকে। তো
তো এটা আমাদের সম্পূর্ণ একটা ডেমো অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন ডেমো। এখন যেটা করতে হবে, আপনাকে একটা রিয়েল অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে। তো আপনার রিয়েল অ্যাকাউন্ট করার জন্য আপনারা রিয়েলে ক্লিক করুন, করার পর দেখেন অ্যাড ডেরিভ অ্যাকাউন্ট। তো অ্যাড ডেরিভে আমরা ক্লিক করব। এখন রিয়েল অ্যাকাউন্ট করার জন্য আমাদের কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো আমরা অ্যাকাউন্টটা যে আমাদের ডলারগুলো থাকবে সেটা আমরা কোন কারেন্সিতে দেখতে যাচ্ছি, আমরা কি ইউএসডি ডলারে দেখতে যাচ্ছি নাকি ইউরোতে দেখতে যাচ্ছি, বা এখানে অনেক আছে। তো আপনারা এগুলো একটাও সিলেক্ট করবেন না, আপনারা এখানে ইউএসডি যেটা সেটা সিলেক্ট করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আপনার অ্যামাউন্টটার পাশে ইউএসডি লেখা থাকবে, ইউরো করলে ইউরো দেখাবে, জেবিপি করলে জেবিপি দেখাবে, বা আপনি যে বিটকয়েন লাইটকয়েন এগুলো যদি অ্যাড করেন, বা যে মানে ক্রিপ্টোকারেন্সি, তো আপনারা এখানে ইউএসডিটা সিলেক্ট করবেন। ইউএসডি সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। তো দ্বিতীয় স্টেপে এসে এখানে আপনার নিজের নামটা দিতে হবে এবং আপনার ডেট অফ বার্থ দিতে হবে এবং ফোন নাম্বার, এগুলো সব রিয়েল দিবেন, অর্থাৎ আপনার এনআইডি কার্ড বা পাসপোর্টের সঙ্গে ম্যাচ রেখে সব রিয়েল দিবেন, বা আপনার নিজের হোক বা আপনি যার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চান বা যে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে চান ওই পাসপোর্টের ডিটেলসগুলো মূলত এখানে আপনাকে দিতে হবে, বুঝতে পারছেন। তো আমরা এখন এখানে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আমরা সমস্ত কিছু ফিল আপ করবো। তো আমি এখানে প্রথমে নাম দিচ্ছি। তো নামের বেলায় নাম যদি 3 খণ্ডের হয়, ধরেন এমডি বা আমিনুল ইসলাম এরকম কিছু যদি হয়, তাহলে আপনি এমডি আমিনুল এক জায়গায় দিবেন আর শেষের খণ্ডটা লাস্ট নেমে দেবেন। এগুলো আপনারা জানেন, অনেকে ভুল করেন, প্রথমে এমডি দিয়ে রাখেন। তো আপনি যেটা করবেন, প্রথমে 2 খণ্ড দিবেন, তারপর 1 খণ্ড দিবেন। আর যদি নাম আপনার 2 খণ্ড হয়ে থাকে, তাহলে প্রথমে 1 খণ্ড দিবেন, শেষে 1 খণ্ড দিবেন, ঠিক আছে। তো আমরা এখানে যেটা নাম দেব সেটা 3 খণ্ডে। তো প্রথমে আমরা 2 খণ্ড দিব, এমডি, এনআইডি কার্ডে যেভাবে আছে ওইভাবে দিবেন, এমডি নুল। এখন আমরা এখানে দেব, ও সরি, আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে 4 খণ্ডের, তাহলে আমরা 3 খণ্ড উপরে দিব, এমডি আমিনুল ইসলাম আপন। ওকে। তো এনআইডি কার্ডে আপনার যে ডেট অফ বার্থ দেয়া আছে সেটা দিবেন। আমরা যেটা মানে যার অ্যাকাউন্ট করতেছি তার এনআইডি কার্ডে ডেট অফ বার্থ হচ্ছে আপনার 20 মার্চ। তো এখানে ক্লিক করলে আপনারা এটা দেখতে পাবেন, সাল হচ্ছে 1989। ওকে, এটা হচ্ছে মার্চ, সরি, মার্চ 20। ওকে। তারপর আপনাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে ফোন নাম্বার, যে নাম্বারটা আপনার ওপেন আছে মানে চালু আছে ব্যবহার করেন সেই নাম্বারটা আমরা দেবেন। আমরা এরকম একটা নাম্বার এখানে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি কোড দেয়া আছে, যেহেতু আমরা বাংলাদেশ দিয়েছি, +880 আছে। এখন জিরোর পর থেকে যে নাম্বারগুলো আছে সেগুলো আপনি অ্যাড করবেন, মানে ওকে। এখানে আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ দেয়া হয়ে গেলে এবং ফোন নাম্বার দেয়া হলে নেক্সটে ক্লিক করবেন। তো তৃতীয় স্টেপে আসার পর আপনি এখানে আপনার এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে এখানে আপনার প্রথমত আপনার অ্যাড্রেসটা দিবেন। কারো অ্যাড্রেস যদি অনেক বড় হয় সেক্ষেত্রে আপনি প্রথম লাইনেও অ্যাড্রেসের প্রথম অংশ দিবেন এবং সেকেন্ড লাইনে অ্যাড্রেসের সেকেন্ড মানে লাইনটা দিয়ে দেবেন। আর যদি যারা গ্রামে থাকেন, মোটামুটি গ্রামের যে অ্যাড্রেসগুলো অতটা বড় হয় না, যদি কোনো কারণে হয়ে থাকে তাহলে আপনি 2 লাইনে দিবেন। আর যদি ততটা বড় না হয়ে থাকে তাহলে আপনি 1 লাইনে কভার করতে পারবেন, ঠিক আছে। যদি বড় হয় সেকেন্ড লাইনে দিবেন। দেন দ্বিতীয়ত আপনার এখানে সিটি দিবেন, আর তারপর আপনার সিটি এবং নেক্সট যেটা আছে স্টেট, এটাও আপনার ওই সিটির সঙ্গে মিল রেখে একই দিবেন। এটা আমি যে আর এনআইডি কার্ড দিয়ে করতেছি, মূলত উনি ঢাকার, তো আমি এখানে ঢাকা দিয়েছি সিটি এবং পরেরটাও ঢাকা দিয়েছি। তারপর জিপ কোড দিয়ে আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর এটা এখানে পিসিতে সেভ করে যাচ্ছে। তারপর এখানে যে টিক মার্কগুলো আছে এগুলো পূরণ করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর অ্যাড অ্যাকাউন্ট। তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু সময় নেবে। অলরেডি দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট করা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে ডিপোজিট করতে বলতেছে। যেহেতু আমরা এখন ডিপোজিট করবো না, আমি পরবর্তীতে আপনাদের ডিপোজিট করেও দেখাবো। তো আমি এখানে মেবি লেটার করে দিই। তারপর এখানে আপনার কিছু কাজ আছে, সেটা হচ্ছে আপনাকে এখানে আপনার যে বার্থ প্লেসটা আছে সেটা দিতে হবে। তো আমরা এখানে উনি যেহেতু ঢাকার, তো সরি, এখানে আমরা বাংলাদেশ দিব, প্লেস অফ বার্থ বাংলাদেশ, এবং সিটিজেনশিপ আমরা এখানে বাংলাদেশ দিব। মানে যে জায়গায় আছেন বা যে দেশে আছেন এখানে দেশের নামটা করে দিতে হবে, বাংলাদেশ। অলরেডি আমাদের এখানে সবকিছু নিয়ে নিছে, ফোন নাম্বারটা এটা, অ্যাড্রেস, ঠিক আছে। দেওয়ার পর আমরা এখানে এটা সাবমিট করে দেব।
ওকে, অলরেডি আমাদের যে আইডেন্টিটি গুলো আছে সেগুলো আপলোড নিয়ে নিছে এবং ডেরিভের একটা আপনাদের তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে তো binary.com যে আছে, আপনারা জানেন binary.com মূলত একটা ট্রেডিং প্ল্যাটফর্ম। এটা সবার আগে আর কি মার্কেটে চলে আসছে, আমার জানার মতো এটা 2000 সাল থেকে মার্কেটে আছে। আর আমরা যে আইকি অপশনে কাজ করি এটা কিন্তু 2013 সাল থেকে আছে, এগুলো ট্রাস্টেড। তো binary.com এর একটা সাব কোম্পানি হচ্ছে আপনার ডেরিভ, ওদের নিজস্ব নামটা জাস্ট চেঞ্জ করে রাখছে। তো যার কারণে এরা এতটাই ট্রাস্টেড যে এখানে আপনার কিন্তু প্রয়োজন নেই আপনার যে এনআইডি কার্ড বা আপনার পাসপোর্ট সাবমিট করার প্রয়োজন নেই, বাট আপনার যেখানে তথ্যগুলো আছে এগুলো আপনি রিয়েল দিবেন। পরবর্তীতে অ্যাকাউন্ট বিষয়ে কোনো জটিলতা হলে সেক্ষেত্রে আপনি সেই তথ্যগুলো দিলে আপনার অ্যাকাউন্টটা তারা করে দেবে, মানে ব্লক করলে। তবে আমি এটা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসতেছি এবং আমি যতটুকু জানি বুঝি যে এটা অ্যাকাউন্ট ব্লক করার কোনো চান্স নাই আপাতত দৃষ্টিতে, কারণ আমি অনেক দিন ধরে ব্যবহার করতেছি, আমি সেরকম কোনো এদের কোনো ল্যাক পাইনি। তো আপনারা শুধু এই তথ্যগুলা সঠিকভাবে দিয়ে অ্যাকাউন্ট করলে আশা করি আপনাদের এই যে পরবর্তী ভেরিফিকেশন আইডেন্টি এটা ডিপোজিট করার পর মেবি এনেবল হয়। তবে আমার যে ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে আমি ট্রেড করতেছি, আপনারা আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন, সে অ্যাকাউন্টও কিন্তু আমার যে এনআইডি কার্ড বা পাসপোর্ট সাবমিট করা নেই। তবে যে ডাটাগুলো আছে সেগুলো আমি সব রিয়েল দিছি এবং ডিপোজিট উইথড্রোতে এটা কোনো প্রকার ঝামেলা হয় না। তো আপনারা এই ভিডিও দেখে আপনারা এখানে অ্যাকাউন্ট করে নেন, আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে এখানে ডিপোজিট করবেন। আমি বারবার বলতেছি এখানে কিন্তু আপনার ওই ভয়টা নেই যে ভেরিফাই হলো কিনা, আপনি এইভাবে করলেন তাতেই কিন্তু ওদের যে আপনি আইডেন্টিটিগুলো দিলেন এতেই কিন্তু আপনার অ্যাকাউন্ট ফুললি ভেরিফাইড। ঠিক আছে, এখন পরবর্তীতে আপনি চাইলে এগুলো এনাবেল করতে পারেন, মানে আপনি যদি চাইলে যে এগুলো আপনি ডিপোজিট করার পর এগুলো এনাবেল হবে, তবে তখন আপনি এগুলো আপলোড করতে পারেন। তবে আমার জানা মতো এটা প্রয়োজন নেই। আমি ডেরিভের যে মানে কাস্টমার কেয়ার আছে সেখানে কথা বলে দেখছি, তারা বলছে যে এটা অতটা তাদের প্রয়োজন নাই। ঠিক আছে, আপনি অনায়াসে নির্ভয়ে অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, অ্যাকাউন্ট ব্লক হওয়ার কোনো চান্স নেই। আর যদি কোনো কারণে কোনো ধরনের প্রবলেম হয়, যেহেতু যারা আমাদের রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করবে, ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে যারা অ্যাকাউন্ট করবে তাদের আমি ফুল কনফিডেন্স দেবো যে আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার প্রবলেম হলে সেটা আমি রিকভার করে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, তো আপনারা এই ভিডিও দেখে অ্যাকাউন্ট করে নেন এবং পরবর্তীতে আমি আপনাদের দেখাবো এই সিনথেটিক ইন্ডেক্সে আপনি কিভাবে ট্রেড করবেন, বা এখানে আরো কিছু ধারণা দেবো কিভাবে ডিপোজিট করবেন, সমস্ত বিষয় আমি স্টেপ বাই স্টেপ ধারণা দেবো। তো আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।